দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতেই ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন সরকার গঠিত হয়েছে। বিগত সরকারের সময় দ্রব্যমূল্য নিয়ে বেশ অস্বস্তিতে ছিল সাধারণ মানুষ। এখন দ্রব্যমূল্যের কী পরিস্থিতি সেটি জেনে নেব তাদের কাছ থেকেই। এখন দ্রব্যমূল্য কেমন? এখন কিছুটা মোটামুটি কম, তবে আরও কম হলে ভালো। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা সামান্য কমছে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে ভালো। মানে যে বেতনভুক্ত আছে কিছু ডাল চিনি কিনে খাইতে পারতেছে, আর যে দিন মজুরি ওর বহুত কষ্ট হইতেছে। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসপত্রের দাম কমায় দিক, আমরা জানি সীমিতভাবে খাইয়া দেওয়া বাঁচতে পারি বাচ্চাদের নিয়ে। আগের চাই কিছুটা কমছে আর কি। এখন আগে তো সিন্ডিকেট হয়েছে শুনছি, এখন বর্তমানে সিন্ডিকেট হয় কি না তা তো আমরা জানি না। আমরা তো সাধারণ কর্মচারী, লেবার। আমরা তো গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে কাজ করেই খাই। সব কিছুই তো দাম, দেখি না তো কোনো দাম কিছু কমতে কোনোটাই। এখন তেল ৭০ টাকা ১০০, এত চিনির দাম বাড়তি, সব কিছুরই দাম বাড়তি। এই যে সিরিয়াল ধরে আমরা এখানে লাইন ধরে ন্যায্য মূল্য পাইতেছি দেখে এটা নিতে আসছি আমরা। এখন তো মোটামুটি হালকা একটু নিয়ন্ত্রণে আসছে, আর আগে তো ছিল বেশি, আরও দামটা আর আগে বেশি ছিল। এখন তো আর মনে করেন মানুষ, সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। সবাই যদি সরকারকে বইলা যারা কৃষক তাদেরকে সাহায্য করে, তাহলে আপনার কৃষকের কাজটা দ্রুত হইব, আর সব কিছুর দামটাও কমবো, ফসলও ভালো হইব। তাদেরকে সাহায্য করলে সবাই একটু মোটামুটি খাইতে পারবো কিনা কাইটা। না, আমাদের তো বাজারে তো মাঙ্গা, আমরা তো আর সস্তা দেখি না। সারের দাম কমাই দেখ সরকার, দেখে গড় গড়ায় চাইলের দাম কমে গেছে। সারের দাম বেশি, তো সারটা কমাইলে তো চাইলের দাম কমে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। মূলত এখনও দ্রব্যমূল্য নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে, যদিও এ নিয়ে নানা নাটকীয়তা, নানা টানাপোড়েন হয়েছে। এখন ইলিশ মাছের বাজার দর কেমন বা সাধারণ মানুষ কিনে খেতে পারছেন কিনা এটি জানবো তাদের কাছ থেকে। কেমন বলেন? আমরা গরিব মানুষ, মনে করেন এই যে কোরবানি ঈদের আগে তেনে কোনো কাজ কাম পাইতাছি না, বুঝেনি তো। গরিব মানুষ হানে কাজ কাম করে খাই, মানে আমরা মতন মানুষে কেউ দামি মাছ খাইতে পারে? ইলিশ মাছ পাঠাইবে, বাংলাদেশের চাহিদা পূরণ করে এবারে বাহিরে পাঠাইব। এর আমরা তো খাইতে পারতেছি না। বড় মাছ তো আমরা চোখেই দেখি না। আর ছোট মাছ মাঝে মধ্যে কিনি, তাও তো দাম বেশি, ৭০০-৮০০ টাকা কেজি। আমাদের মতো মানুষ তো, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমরা তো আর ওরকম ইলিশ মাছ বা গরু মাংস এগুলো খাওয়ার মতো আমার বর্তমানে তৌফিক নাই। সিদ্ধান্ত এটা সঠিক না। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাক, বাইরে তো খায় তো এর লাভ নাই। ইলিশ মাছের দাম কমছে না, ইলিশা মাছের দাম কমতেছে না, বাচ্চারা কি খাইবো? পাঙ্গাস মাছে বলে ক্যান্সার হয়, তারপর আবার তেলাপিয়ায় ক্যান্সার হয়, তাহলে মানুষ কি খাইয়া বাঁচবো? দেশি মাছ যদি আমরা না খাইতে পারি, বিদেশে রপ্তানি করলে তো হইব না। তো ভালো সিদ্ধান্ত, তবে আমাদের দেশে যে চাহিদা আছে সেটা পূরণ করে তারপর রপ্তানিটা করুক, যাতে আমাদের মধ্যবিত্ত যারা আছে, যারা ইলিশ খেতেই পারে না, অনেকে এমনও পরিবার আছে, তাদের হাতে যাতে এগুলো যায়, কিন্তু দামের তুলনামূলকভাবে তারা ধরতে পারতেছে না। এটা আগে সরকারের দেখা উচিত দামটা নিয়ে। আমি এটার পক্ষে না, আর না দিলেও তো আর উপায় নাই। এই ভারতের লগে তো আর আমরা পারবো না। ইলিশ যেহেতু সরকার ডিসিশন একবার নিছিল দিব না, তখন আবার দিতে আছে। এটা সরকারই ভালো জানে যে কিসের লাগে দিতে আছে, কি চাপে পড়ে দিতে আছে না অন্য কোনো কারণে দিতে আছে, নাকি পেঁয়াজ আমদানিকরণের লেগে এটার লেগে করতে আছে। যে এক্সচেঞ্জ চলতেছে, ওই যে পেঁয়াজের বিনিময়ে ইলিশ মাছটা দিতে আছে, এরকম একটা মনে হয় চলতেছে আর কি এরকম। কিন্তু আমারও মনে হয় এই সরকার ইলিশ দেওয়ার পক্ষপাতিত্ব ছিল না। ৩,০০০ টন পাঠিয়ে দিছে, তাহলে আমরা তো বাজারে গেলে একটা মাছে হাত দিই, দাম চাই ১৪০০, ১৫০০, ১৬০০ টাকা কেজি। আমরা তো খেতে পারি না। গরিব মানুষের জন্য তো ইলিশ মাছ খাওয়ার যোগ্য এখনো হয়ই না আমাদের। কেন আমরা কিভাবে খাবো বলেন? আমাদের দেশের চাহিদা মিটিয়ে তো বড় রপ্তানি করুক। ইলিশ মাছ এখন ভারতের লাগে সম্পর্ক রাখার জন্যই পাঠাইতেছে, অল্প কিছু, বেশি তো পাঠাইতেছে না। এখন এই ভারতের একবারে বন্ধ করে দিলে একটা মনো কষাকষি হয় না, যেমন পাশাপাশি দেশ, এই জন্যই পাঠাইতেছে সরকার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।